কেটে গেছে ঢাকার আকাশের মেঘলা ভাব, ঠান্ডার মাঝে রোদের দেখা, উত্তরের জেলাগুলোতে মৃদু শৈত্যপ্রবাহ। ইকোনমিস্টের দৃষ্টিতে 2024 সালে বিশ্বের বর্ষসেরা দেশ বাংলাদেশ। এখানে কখনো ধর্মীয় চরমপন্থা আসবে না, আশা ডক্টর ইউনূসের। দেখছেন প্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রোদের দেখা মেলায় ঢাকার আকাশের মেঘলা ভাব অনেকটা কেটে গেছে, তবে ঠান্ডা অব্যাহত আছে। উত্তরের জেলাগুলোতে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। রাজধানীতে কুয়াশা আর হিমশীতল বাতাসের মাঝে সকাল থেকেই দেখা মিলছে সূর্যের। চলতি মাসে শীতের তীব্রতার শঙ্কা না থাকলেও জানুয়ারিতে শৈত্যপ্রবাহ নামতে পারে, তবে তা তীব্র হবে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে ঘন কুয়াশা আর কনকনে শীতে কাবু হয়ে পড়েছে চলনবিল অধ্যুষিত নাটোর অঞ্চলের মানুষ। সকালে শীতের তীব্রতা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কমছে শীতের দাপট। রাতে শীতের কাছে অসহায় হয়ে পড়ছে মানুষজন। গরম কাপড় না থাকায় বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষ। এদিকে গাইবান্ধায়ও শীতের তীব্রতা বেড়েই চলেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মেলে না। শ্রমজীবী ও অফিসগামী সহ নিত্যদিনের গৃহস্থলী কাজে জড়িতরা দুর্ভোগের শিকার হচ্ছেন বেশি। ডায়রিয়া ও শীতজনিত শিশু রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালগুলোতে। অন্যদিকে চুয়াডাঙ্গায় কমেনি শীতের তীব্রতা। ভোর থেকে ঘন কুয়াশায় ঢাকা রয়েছে চারপাশ। ঠান্ডা বাতাসে দিশেহারা হয়ে পড়ছে সাধারণ মানুষ। ব্যাহত হচ্ছে তাদের স্বাভাবিক কাজকর্ম। বাংলাদেশে ইসলামী চরমপন্থা আসবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ধর্মের বিষয়ে বাংলাদেশের তরুণেরা খুবই পক্ষপাতহীন উল্লেখ করে তিনি বলেছেন, তরুণেরা দেশকে নতুন করে গড়তে চান। প্রভাবশালী ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনূস একথা বলেন। শুক্রবার ওই সাক্ষাৎকারের ভিডিও ইকোনমিস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ 2024 সালে ইকোনমিস্টের বর্ষসেরা দেশে নির্বাচিত হয়েছে। সবচেয়ে সুখী বা ধনী নয়, বরং গত 12 মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নত করেছে সেই বিষয়ে বিচারে বর্ষসেরা দেশ বেছে নেওয়া হয়। বাংলাদেশকে বর্ষসেরা নির্বাচনের ক্ষেত্রে ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে নতুন যাত্রা শুরুর বিষয়কে গুরুত্ব দিয়েছে ইকোনমিস্ট। বাংলাদেশ বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরিপ্রেক্ষিতে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। নরসিংদীতে ছাত্রদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতে সদর উপজেলার 5 দোনায় এ ঘটনা হয়। নিহত হুমায়ুন কবির মেহেরপাড়ার ইউনিয়ন ছাত্রদলের সদস্য ছিলেন। পুলিশ জানায়, রাতে ব্যাডমিন্টন খেলা শেষে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়। ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার জেরে হুমায়ুনকে হত্যা করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক সহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা রয়েছে। খননের কয়েক বছর না যেতেই আবারও ভরাট হয়ে গেছে সাতক্ষীরার প্রাণসায়ের খাল। ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে শহরের জলাবদ্ধতা। নিরসনের একমাত্র চ্যানেলটি। খালের দুই ধারে ব্যবসায়ী ও স্থানীয়দের অসচেতনতায় খালটির এমন পরিণতি বলে দাবি সচেতন মহলের। তবে সম্প্রতি শহরের সৌন্দর্য বর্ধনে খালটি পরিষ্কারের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। সাতক্ষীরা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদের রিপোর্ট। সাতক্ষীরা শহরের বুক চিরে বয়ে গেছে এই খালটি। নাম প্রাণসায়ের। 1850 সালে জমিদার প্রাণনাথ রায় চৌধুরী নদীপথে ব্যবসা বাণিজ্যের সুবিধা ও শহরের শ্রীবৃদ্ধির জন্য এই খালটি খনন করেন। কালের বিবর্তনে, দখল দূষণ আর অযত্ন অবহেলায় এখন খালটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। সাতক্ষীরা শহরে একটাও ডাস্টবিন না থাকার কারণে সাতক্ষীরার এই প্রাণসায়ের খালটাকে সবাই বড় ডাস্টবিন হিসেবে ব্যবহার করে আসছে এতদিন। যত দ্রুত সম্ভব এই খাল যেন দুই পাশে পরিচ্ছন্ন করে পানি চলাচলের বন্দোবস্ত করা হয় এবং আমাদের সাতক্ষীরাবাসীর জীবন যেন সহজ সরল করার জন্য উন্মুক্ত করা হয়, এই দাবি প্রশাসনের কাছে। খাল ভরাটে যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত তাদেরকে জরিমানা ও সাজার আওতায় আনার দাবি স্থানীয়দের। যারা এই খালে ময়লা ফেলে, যারা খালটাকে ডাস্টবিন বানিয়েছে, তাদের জন্য আসলে তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নেয় না। যদি সেইভাবে কঠোর ব্যবস্থা নিত, কোনো জরিমানা বা জেল জরিমানা করতো, তাহলে অবশ্যই প্রাণসায়ের খালটা প্রাণ ফিরে পেত। কিছুদিন পরপরই দেখা যায় সেই জায়গাগুলো আবার ভরাট হয়ে যায়, আবার দখলদারির ভিতরে চলে যায়। এই খালকে যেন দূষিত করতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করবে। প্রতি বছর কোনো না কোনো দিবস আসলে নামমাত্র খালটি পরিষ্কার করা হয়। এটি সচল থাকলে শহরের জলাবদ্ধতা দূর হবে আশা নাগরিক প্রতিনিধিদের। অনেকটা লোক দেখানো ভাবেই একটা অনুষ্ঠান করেন, এরপরে আবার যা তাই হয়ে যায়। এখানে খালের দুপাশেই অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, অনেক বাড়িঘরদর বা বসতি আছে। তারা এই খালটাকে আবর্জনার স্তূপে পরিণত করেছে। এটা যেন সাতক্ষীরা শহরের এখন ডাস্টবিন।
ইনশাল্লাহ এই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বৃক্ষরোপণ কাজ যতক্ষণ না পর্যন্ত সমাপ্ত না হবে ততক্ষণ যুবদল প্রশাসনের পাশে থাকবে ইনশাল্লাহ। স্বচ্ছতার ভিত্তিতে এবং সাধারণ মানুষের অংশগ্রহণে প্রশাসন যে উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগে সাতক্ষীরার প্রাণসায়ের খাল আবার প্রাণ ফিরে পাক এই প্রত্যাশা আমি করি। অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি সৌন্দর্য বৃদ্ধির জন্য খালের দুধারে ওয়াকওয়ে করারও আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রাণসায়ের খাল এটা সাতক্ষীরার আসলে প্রাণ, আমরা এটাকে প্রাণবন্ত করতে চাই এবং এটাকে আমরা তার জন্য যা যা করণীয় আমাদের সরকারের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আমরা তা করি। খালটি বাঁচিয়ে রাখতে সবার সচেতনার তাগিদ দিয়েছেন বিশিষ্টজনরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। তাইওয়ানের জন্য 57 কোটি 10 লাখ ডলার প্রতিরক্ষা সহায়তার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার তিনি এই অনুমোদন দেন। হোয়াইট হাউস জানিয়েছে, নিজের মেয়াদের শেষ সময়ে এসে তাইওয়ানের জন্য সাময়িক সহায়তার অনুমোদন দিলেন বাইডেন। এর আগে চলতি সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্র থেকে 38টি উন্নত প্রযুক্তির আব্রামস যুদ্ধ ট্যাঙ্ক তাইওয়ানে পৌঁছায়। এর মধ্য দিয়ে 30 বছরের মধ্যে প্রথমবারের মতো নতুন ট্যাঙ্ক পেল তাইওয়ানের সামরিক বাহিনী। এদিকে তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ দাবি করে গেল কয়েক বছরে তাইওয়ানের উপর রাজনৈতিক ও সাময়িক চাপ বাড়িয়েছে চীন। একই সঙ্গে দ্বীপটিকে অস্ত্র ও সহায়তা না দিতে ওয়াশিংটনকে আহ্বান জানিয়ে আসছে বেইজিং। দর্শক, ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।